শক্তিবাবুর একটু নিদ্রা এসেছে এমন সময়ে হঠাৎ ধপ করে একটা শব্দ হওয়াতে চমকে জেগে উঠলেন। দেখলেন কখন বাঁধন আলগা হয়ে আকরাম নিচে পড়ে গেছে। শক্তিনাথ তাকে দেখতে তাড়াতাড়ি নেমে এলেন। হঠাৎ দেখেন কাছেই অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করছে। কি সর্বনাশ, এ তো বাঘের চোখ! বন্দুক তোলবার সময় নেই। ভাগ্যে দুজনের কাছে দুটো বিজলি বাতির মশাল ছিল। সে দুটো যেমনি হঠাৎ জ্বালানো অমনি বাঘ ভয়ে দৌড়ে দিলে। সে রাত্রি আবার দুজনে গাছে কাটালো। পরের দিন সকাল হলো, কিন্তু জঙ্গলের মধ্যে রাস্তা মেলে না। যত চলে জঙ্গল বেড়ে যায়, গায়ে কাঁটার আঁচল লাগে, রক্ত পড়ে। খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, এমন সময় মানুষের গলার শব্দ শোনা গেল। একদল কাঠুরিয়া কাঠ কাটতে চলেছে। শক্তিবাবু বললেন, তোমাদের ঘরে নিয়েছিল, রাস্তা ভুলেছি, কিছু খেতে দাও। নদীর ধারে একটা টিভির পরে তাদের কুড়ে ঘর, গোলবাতা দিয়ে ছাওয়া, কাছে একটা মস্ত বটগাছ, তার ডাল থেকে লম্বা লম্বা ঝুড়ি নেমেছে। সে গাছে যত রাজ্যের পাখির বাসা। কাঠুরিয়া শক্তিবাবুকে আকরমকে যত্ন করে খেতে দিলে। তাল পাতায় ঠোঙা এনে দিলে চিড়ে আর বনের মধু, আর দিলে ছাগলের দুধ। নদী থেকে ভাঁড়ে করে এনে দিলে জল। রাত্রে ভালো ঘুম হয়নি, শরীর ছিল ক্লান্ত। শক্তিবাবু বটের ছায়ায় শুয়ে ঘুমালেন। বেলা যখন 4 প্রহর, তখন কাঠুরিয়াদের সর্দার পথ দেখিয়ে নৌকোয় তাদের পৌঁছে দিলে। শক্তিবাবু 10 টাকার নোট বের করে বললেন, বড় উপকার করেছ, বকশিস লও। সর্দার হাত জোড়ো করে বললে, মাফ করবেন, টাকা নিতে পারবো না, নিলে অধর্ম হবে। এই বলে নমস্কার করে সর্দার চলে গেল।